সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জন্য একটা বিশাল বড় অফার এবং সমাধান দিয়েছেন। যারা অভাবে আছে তাদের জন্য অফার, এবং যারাদের বাচ্চা হয় না তাদের জন্য সমাধান। যেভাবেই নেন, আমি বলছি আজকে আমাদের নাজেরার ছাত্রের পড়া শুনতে যেয়ে এই আয়াতটা আমার সামনে আসলো এবং আমি চিন্তা করে দেখলাম বিশাল বড় একটা অফার। এটা হচ্ছে হিফজুল কোরআনের পৃষ্ঠা যদি বিবেচনা করি তাহলে হচ্ছে 572 নম্বর পৃষ্ঠা। সূরার বিবেচনা করলে হচ্ছে 71 নম্বর সূরা, সূরা নূ, আয়াত নাম্বার হচ্ছে 28টি এবং এখানে 2টা রুকু রয়েছে। এখানে এই সূরার মোট 28টি আয়াত আছে। তো আমরা যদি পড়ি, যে আয়াতে আমার চোখটা আটকে গেল এবং হৃদয়টা প্রকম্পিত হলো সেটা হচ্ছে আয়াত নাম্বার 10, 11 এবং 12 নাম্বার। কী বলছে আল্লাহ তাআলা দেখেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফার, তিনি ক্ষমাশীল, অর্থাৎ তিনি ক্ষমা করে দেবেন। 1 নম্বর অফার। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, এবং 2 নম্বর অফার হচ্ছে তিনি তোমাদের জন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। অতএব আমাদের গুনার কারণে যদি আকাশ থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যায়, আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করে দিবেনই, বরং আমাদেরকে আকাশ থেকে বৃষ্টিও নাজিল করবেন। 2 নম্বর। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি তোমাদের মাল এবং সন্তানের মধ্যে বৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। ইউমদিদ অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। ওয়াজাআল লাকুম জান্নাতিন ওয়াজাআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য বাগান এবং বাগানের মধ্যে পানির জন্য নহর, নদী সৃষ্টি করে দিবেন। তাহলে এখানে 4টা ফলাফল বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে তিনি ক্ষমা করে দিবেন, 2 নম্বর হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন, 3 নম্বর হচ্ছে সন্তান এবং সম্পদের মধ্যে বৃদ্ধি দান করবেন, 4 নম্বর হচ্ছে বাগান সৃষ্টি করবেন এবং বাগানের মধ্যে পানির ব্যবস্থা করে দিবেন। তো আমাদের যাদের সন্তান হয় না বা যাদের সম্পদের মধ্যে সংকীর্ণতা রয়েছে, আমরা যদি নিয়মিত ইস্তেগফার পড়ি, বিভিন্ন মাজারে পীরের কাছে না যেয়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফরজ যে ইবাদতগুলো আছে এগুলোর পাশাপাশি যদি আমরা ইস্তেগফার করি নিয়মিত, আল্লাহ আমাদের সম্পদও দান করবেন এবং সন্তানও দান করবেন। যাদের সন্তান না হয় আমরা বলবো তাদেরকে ইনশাআল্লাহ এই আমলটা করেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। সো এটার মধ্যে কোনো সন্দেহ নেই, 100তে 100% গ্যারান্টি। আমরা যদি আমল করি এবং ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়, বিপদ থেকে দূরে রাখে, ইস্তেগফার করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত আদম গুনাহগার তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা নিয়মিত ইস্তেগফার করে। এবং আল্লাহ রাসূল অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে আমিও প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। তাহলে আমরা বেশি বেশি ইস্তেগফার করলে এই সকল আমলগুলো ইনশাআল্লাহ আমরা এর আমলের যে ফজিলত লাভ আমরা ইনশাআল্লাহ পাবো। আল্লাহ হাফেজ।